ওকে, তো আজকের এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের সেকেন্ড ভিডিও। তো প্রথম ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে মানুষ কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিভাবে ডিসেবল করে দিতে পারে। তো আপনি যদি ওই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব ওই ভিডিওটাকে দেখার, কারণ একজন নতুন ইউটিউবারের অবশ্যই কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। কারণ আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, যদি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেই মনিটাইজেশনটা যদি চলে যায় তাহলে সেই মনিটাইজেশন কিন্তু আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব আগে ওই ভিডিওটিকে দেখার, আর ওই ভিডিওটিকে দেখার পর যদি আপনি এই ভিডিওটাকে দেখেন তাহলে কিন্তু আপনি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কেউ ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করার চেষ্টা করে তাহলে সেই সমস্যাটাকে আপনি 2 মিনিটের মধ্যেই সলভ করে নিতে পারবেন। আর এই সেকেন্ড পার্টটা বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য। তো প্রথম ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম, যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কেউ ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করার চেষ্টা করে তাহলে সেই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি থেকে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটাকে কিভাবে আপনি প্রোটেক্ট করবেন সেটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো, এবং ওই ভিডিওতে আমি আপনাদের বলে দিব যে কিভাবে আপনি ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি থেকে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটাকে কিভাবে আপনি প্রোটেক্ট করবেন। তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকের এই যে ভিডিওটাকে কিন্তু বানানো। তো শুরুর যে ভিডিওটা, ওই ভিডিওটাতে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে মানুষ কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। বাট এই বিষয়টাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে অন্যের ভুলের কারণে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসবে তা কিন্তু নয়, আপনারও কিছু নির্দিষ্ট ভুলের কারণেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসতে পারে। আর এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আপনার একটা ভালো ধারণা থাকা উচিত, কারণ আপনার নির্দিষ্ট কিছু ভুলের কারণেও কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো কী কারণে মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যেতে পারে, এর প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে নতুন মনিটাইজেশন পেয়ে থাকেন এবং আপনার আপলোড করা ভিডিওগুলোর মধ্যে যদি কম ভিউজ এসে থাকে। ধরুন আপনি ইউটিউবে নতুন মনিটাইজেশন পেয়েছেন এবং আপনি যে নতুন ভিডিওগুলো আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতেছেন সেই আপলোড করা ভিডিওগুলোর মধ্যে কম ভিউজ, অর্থাৎ 100, 200, 300, 400, 500 এরকম করে ভিউজ আসতেছে, তাহলে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসতে পারে। তো এই বিষয়টাকে আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, যখন আপনার আপলোড করা ভিডিওগুলির মধ্যে কম ভিউজ আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওতে অ্যাড বেশি শো করাবে, আর অ্যাড বেশি শো করার কারণে যখন আপনার এই অ্যাডগুলোতে বেশি পরিমাণে ক্লিক পড়বে তখন কিন্তু আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কিন্তু চলে আসবে। তো বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, আমরা যখন আমাদের চ্যানেল থেকে কোনো একটা ভিডিওকে আপলোড করি সেই আপলোড করা ভিডিওর যে ইমপ্রেশন সেই ইমপ্রেশনটা কিন্তু ইউটিউব মানুষের সামনে পাঠায়। ঠিক সেমভাবে আমরা যখন আমাদের ইউটিউব ভিডিওগুলোকে ইউটিউবে আপলোড করি, আপনারা যখন আমার ভিডিওগুলোকে দেখেন তখন কিন্তু ইউটিউব আমার ভিডিওতে সেমভাবে অ্যাডসের যে ইমপ্রেশন সেই অ্যাডসের ইমপ্রেশন কিন্তু পাঠায়। তো ধরুন ইউটিউব আমার ভিডিওতে 100 অ্যাড ইমপ্রেশন পাঠালো, ওই 100 অ্যাড ইমপ্রেশনের মধ্যে যতজন ওই অ্যাডগুলোর মধ্যে ক্লিক করবে সেটাই হচ্ছে কিন্তু আমার ওই অ্যাডের সিটিআর বা ক্লিক থ্রু রেট। আর এই সিটিআরের মাধ্যমেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ভিডিওগুলোর সাথে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। তো এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে রিপোর্টের উপরে ক্লিক করে আপনাকে কিন্তু সেই অ্যাডসের যে সিটিআর সেই অ্যাডসের সিটিআরটাকে কিন্তু লক্ষ্য করতে হবে। যদি অ্যাডসের সিটিআর 10%-এর উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই অ্যাডসের যে সিটিআর ওই অ্যাডসের সিটিআরটাকে কমিয়ে কিন্তু 10%-এর নিচে নিয়ে আসতে হবে। তো যখনই আপনি দেখবেন যে আপনার অ্যাডসের সিটিআর 10%-এর উপরে চলে গেছে তখন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার যে নতুন ভিডিওগুলোকে আপলোড করতেছেন সেই নতুন ভিডিওগুলোর মধ্যে 6-7টা ভিডিওকে আপনি সিলেক্ট করবেন এবং ওই 6-7টা ভিডিওর মনিটাইজেশন সেকশনে চলে গিয়ে সেখানে আপনি বিভিন্ন প্রকারের অ্যাডস দেখতে পাবেন, লাইক ডিসপ্লে অ্যাড, নন স্কিপেবল অ্যাড, স্কিপেবল অ্যাড, নিউট্রাল অ্যাড। তো এই অ্যাডগুলোর মধ্যে আপনাকে কিন্তু স্কিপেবল এবং নন স্কিপেবল নতুন যে ভিডিওগুলোকে আপলোড করতেছেন সেই ভিডিওগুলোর স্কিপেবল এবং নন স্কিপেবল যে অ্যাডগুলো সেই অ্যাডগুলো কিন্তু আপনাকে উঠিয়ে দিতে হবে এবং বাকি যে অ্যাডগুলো সেই অ্যাডগুলোকে কিন্তু আপনাকে রাখতে হবে। এবং আপনার কোনো ভিডিওর যে মনিটাইজেশন সেই মনিটাইজেশনটা কিন্তু কখনোই অফ রাখা যাবে না। যদি আপনি অফ রাখেন সেক্ষেত্রে কিন্তু কখনোই ইউটিউব আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন পাঠাতে পারবে না এবং আপনার অ্যাডসেন্সের যে ইমপ্রেশন সেটা কিন্তু কখনোই আপনি কমাতে পারবেন না। তাই এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। আপনার ভিডিওর মনিটাইজেশন কিন্তু অফ করে রাখা যাবে না। স্কিপেবল এবং নন স্কিপেবল যে অ্যাডগুলো এই অ্যাডগুলো অফ করে রাখার পর আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর আপনি বারবার চেক করে দেখবেন যে সিটিআরটা 10%-এর নিচে আসলো কিনা। যদি 10%-এর নিচে চলে আসে তাহলে আপনি সেমভাবে আপনি যেই ভিডিওগুলোতে অ্যাডগুলো অফ করে রেখেছিলেন সেই ভিডিওগুলোতে অ্যাডগুলো অন করে দিবেন এবং আপনার ইনকামও হবে এবং আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবলও হবে না। এবং দ্বিতীয়ত, মানুষ যদি আপনার চ্যানেলের মধ্যে
বিনা কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেওয়ার চেষ্টা করে, বা আপনার ইউটিউব ভিডিওর মধ্যে যদি বারবার ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করার চেষ্টা করে এবং সেখানে যদি আপনার কোনো হাত না থাকে, তাহলে আপনি আপনার চ্যানেলটাকে বা তাহলে আপনি আপনার অ্যাডসেন্সটাকে কীভাবে রক্ষা করবেন। এর জন্য কিন্তু ভালো একটা উপায় আছে। অ্যাডসেন্সের একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে কিন্তু আপনি অ্যাডসেন্স থেকে ভালো মানের একটা হেল্প পাবেন এবং আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন। তো সেই ওয়েবসাইটের মধ্যে আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটার নামটা এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটার যে পাবলিশার আইডি, সেই পাবলিশার আইডিটাকে বসিয়ে দিবেন এবং কেন আপনার অ্যাডসেন্সের মধ্যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হলো সেই কারণটাকে আপনি বসিয়ে দিবেন এবং আপনার যে এখানে কোনো হাত নেই সেই বিষয়টাকে আপনি ভালোভাবে এই ডেসক্রিপশনের মধ্যে এক্সপ্লেন করে এখানে আপনি সাবমিট করে দিবেন। তাহলে কখনোই কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ইউটিউব ডিসেবল করে দিবে না, বা অ্যাডসেন্সের যে হেল্পের যারা কাজ করে বা যারা সাপোর্ট কাজ করে তারা কিন্তু কখনোই আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল করে দিবে না। তো আমি আপনাদের সুবিধার্থে ওই যে ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন এবং ওই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে নির্দিষ্ট কিছু তথ্য ফিল আপ করে কিন্তু আপনি ওই তথ্যটাকে যদি সাপোর্টের কাছে পাঠিয়ে দেন, অর্থাৎ অ্যাডসেন্সের সাপোর্টের কাছে পাঠিয়ে দেন, তাহলে কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্সটা সেই অ্যাডসেন্সটা কিন্তু ডিসেবল হয়ে যাবে না। তো এই ছিল ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির উপর কমপ্লিট একটা বিষয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।